নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এখন যদি বলি নামাজ সালাতের কথা বলি, মাশাআল্লাহ আমার দেশের ভাইয়েরা এমন গাফিলিতি এমন ভাবে শুরু হয়েছে, নামাজের মতো ইচ্ছা মতো নামাজ। মুসলমান বাবারা আমার সপ্তাহে এক ওয়াক্ত নামাজ, তাও 2 রাকাত নামাজ হয়তো পড়ে, হয়তো মুসলমান 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। আমার বাবারা আমার, আজকে সমাজ জাতি সকলের জন্য যেটা ফরজ এটা ছেড়ে দিলাম। মুসলমান শুনে নাও, 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। 1 ওয়াক্ত নামাজ যদি কাজা যায় 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনি আমি ক্যালকুলেটর ধরি, আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেছে, কত নামাজ আপনি বাদ দিছেন। এই নামাজের হিসাব যদি রব্বুল আলামিন আপনাকে কবরের ভিতরে ধরে, এখান থেকে সারা পেয়ে জান্নাতে যাবেন, বড় ভয় লাগে। ধরে বলেন ঠিক কিনা? নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। এখন মুসলমান নামাজের ওয়াজ করতে হবে ইহুদি খ্রিস্টান মুসলিমদের কাছে, সেই নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে। এর চাইতে দুঃখ আর থাকতে পারে না। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আমরা এখন মিথ্যার মধ্যে এমন ভাবে জড়িয়ে পড়েছি, মিথ্যা ছাড়া চলতে পারি না। রাজনীতিবিদ বলেন আর ব্যবসায়ী বলেন আর ইমাম বলেন, মুয়াজ্জিম বলেন, মাওলানা বলেন, আলেম বলেন, উলামা বলেন, সবাই জন্য একটা মিথ্যাটা এমন ভাবে মিথ্যার প্রতি ঝুঁকে পড়েছি, মিথ্যা ছাড়া চলতে পারি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই ওয়াজ তো সমাজে চলবেই না। বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এই ওয়াজ যদি করি, বাংলাদেশে অনেক আলেমের কপালে কষ্ট আছে মুসলমান, অনেক ইমাম সাহেব ইমামতি চলে যাবে, অনেক আলেমের চাকরি চলে যাবে। কারণ বেগানা নারী নিয়ে অফিস আদালত করতেছি, বেগানা নারীর পিছে পিছে দৌড়াইতেছি। মুসলমান শুনে নাও, যেটা হারাম, হারামকে কোনো ব্যক্তি হালাল বলার এখতিয়ার কারণ নাই। পৃথিবীর মধ্যে হারামকে হালাল বলার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে সমাজ থেকে। মুসলমান শুনে নাও, শুনে নাও। সুতরাং বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। ধরে বলেন আল্লাহু আকবার। টুপি মাথায় দিয়ে অফিস আদালত করতেছি বেগানা নারী নিয়ে, অফিসের মধ্যে বইয়া চা খাইতেছি, বিস্কুট খাইতেছি, বড় বড় ফতোয়া দিতেছি। যেটা বলেন ঠিক কিনা? হারাম তো হারামই, কোন মুক্তির এখতিয়ার নাই হালাল বলা। বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এই আইন যদি মানা হতো সমাজে, যেমন পর্দা ফরজ, নামাজ ফরজ, একটা বাড়িতে পর্দা না। কোথায় ওয়াজ? লম্বা লম্বা ভাষণ দিতেছি, মাইক পাইলে এমন ভাবে ফাটিয়ে দিতেছি, আমার মতো বক্তা আর কেউ নাই, আমার মতো জান্নেওয়ালা, আমার মতো বন্নেওয়ালা, আমার মতো কোরআনের দরদি, হাদিসের দরদি, মুফতি সাহেব আর কেউ। অথচ বাড়ি কন্ট্রোল করতে পারি নাই, সমাজ কন্ট্রোল করতে পারি নাই, নিজের ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারি নাই। ছেলে মেয়ে বেনামাজি, বিবি বেনামাজি, বেপর্দায় চলাফেরা করে। আজকে জাতির অবস্থার জন্য আমরা দায়ী, কারণ নিজে আমরা অন্যকে বলার জন্য ব্যস্ত আছি, নিজে কন্ট্রোল নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কষ্ট হয়নি আপনাদের? বাসা বুঝেন? আমার বাবারা, আমার এই গুনাহগুলো মাফের দরকার আছে। এখানে এই জন্য জান্নাতের বাগান আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, হাজার গুনাহ করেছো। দুনিয়ার মধ্যে গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে গুনাহ ভরপুর করে ফেলেছো। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, কোথাও যদি শুনতে পাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওয়াজ মাহফিল, এখানে কোনো বান্দা যখন যে আঁকড়ে ধরবে, ওই বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
কি একটা অপূর্ব সুযোগ। আজকে এলাকাবাসী মিলে মাহফিলের বাগান সাজাইছে টাকা পয়সা খরচ করে। আপনি যত গুনাহ করেছেন, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ। ঠিক কি? নবীদের দরজা কি বন্ধ হয়ে গেছে। এখন আমার দেশে অনেক মৌলবী সাহেব বলে হেদায়েতের মালিক, পীর সাহেব কয় আমি হেদায়েতের মালিক, মুফতি সাহেব কয় হেদায়েতের মালিক, মৌলবী সাহেব কয় হেদায়েতের মালিক। এ আলেম শুনে নাও, পৃথিবীর কোন পীর সাহেব হেদায়েতের মালিক নয়, মৌলবী হেদায়েতের মালিক নয়, মুন্সি হেদায়েতের মালিক নয়, আমির সাহেব হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক নবীজি নিজেও নয়। যদি কোনো ব্যক্তি বলে রাসূলুল্লাহ হেদায়েতের মালিক, আমি বলবো এটা হলো 1 নম্বর বাটপার। কারণ হেদায়েতের মালিক যদি রাসূলুল্লাহ হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটত। যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? সবাই পীরকে মাকসুদ বানাইছি, নেতাকে মাকসুদ বানাইছি, সব মাকসুদ বানাইছি। মাকসুদ কে? আরো জোরে চিল্লায় বলেন না কে? আল্লাহ। আমরা সবাই নেতারে বানাইছি, নেতাই মনে হয় সব। আহা, ওই নেতাই কিয়ামতের ময়দানে কাঁদবে, নিজেই নাফসি নাফসি করে কাঁদবে, নিজেরই খোঁজ থাকবে না। কথা বুঝেন? আমরা কি অবস্থার মধ্যে আছি, বড় কষ্টের মধ্যে আছি। অনেক পীর মুরিদি করি, নামাজ পড়ি না। দেখা যায় পীরের দরবারে আয় হায় এমন ভাবে পাগল হয়ে চলে গেছে, নামাজের মসজিদে এভাবে আসে। জোরে বলে ঠিক কিনা? আছে না? আছে। তাহলে আমি এই জন্য বললাম যে এখন তো নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। এখন 80 খুতবার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। তাহলে এবার চিন্তা করেন যে আপনি যারা আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, ঈশা পড়েন নাই, আপনাদের কত কত গুনাহ হয়েছে। একদিনের গুনাহ একটু হিসাব করে আমার দেখা। কথা বুঝেন নাই? এই একদিনের জাহান্নামটা হিসাব করে মিলায়া দেন। এই একদিন কত গুনাহ করছেন, এই গুনার কথাগুলো একটু মিলায়া দেন। ও মানুষ, বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আর মানুষের 2টা সময় মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। এই জন্য আগে আপনারা তওবা করেন। মাহফিল এসেছেন, সবাই তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আশহাদু আল্লা ইলাহা, সাক্ষ্য দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে সাক্ষ্য দিলেন। আমার ভাইরা আমার, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। আমি আপনি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ কি পার একমাত্র মাধ্যম, ঠিকানা, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। এ আমার ভাইরা আমার, আল্লাহ ডাকতে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলেন হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? যারা দেবতা পূজা করে তাদের আল্লাহ কয়জন? যারা চন্দ্র পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা মন্দির পূজা করে, যারা মাজার পূজা করে,
এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, অসংখ্য মানুষ আমরা শিরকি করি, গুনাহ করতেছি আমরা দুনিয়ার মধ্যে। কেউ করে দরগা পূজা, কেউ করে মাজার পূজা, কেউ করে মুসলমান মূর্তি পূজা। আজকে পূজার মধ্যে সব ঢুকে গেছি আমার ভাইরা, আমার বন্ধুরা আমার। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, কোনো বংশ পরিচয় নাই। আল্লাহ এক, এটা বিশ্বাস আছে কার কার? আল্লাহ একজন, কার কার বিশ্বাস? একটু হাত তুলে। আপনি আলেম মানুষ, সাথে একটু জোড়াই দিবেন। যখন নারায়ে তাকবীর বলবেন, নারায়ে রিসালাত তো আওয়াজটা দিবেন, দ্বিধাদ্বন্দ্ব থাকবেন। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল হাসান আল হুসাইন যখন সোয়াদায়ে কারবালার জমিনে ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছেন, অনেক অসংখ্য দলিল আছে। ইয়া হরফে নেতা দিয়ে ডাকবেন, হে আমার নবী। এখন নবীরে ইয়া বলা যাবে না, কোন হাদিসে আছে আমি জানতে চাই। হাদিস তাফসীর কারকরা আমার ভাইরা, বিশেষ করে ইয়া রাসূলুল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ। কারণ ইসলামকে যেখানে কোরআন আনছে, কোরআন আসছে নবীর কাছে। আমরা যখনই বলবো আল কোরআনের আলো, আল কোরআন আসছে রাসূলুল্লাহর কাছে। রাসূল লাগবে, জোরে বলেন ঠিক কি না? বাবাও লাগবে, মাও লাগবে, রাসূলকে লাগবে। এই জন্যে যেহেতু আমি রিসালাত লাগবে, রিসালাত লাগবে আমার বাবারা। এই জন্যে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আমরা যেন দ্বন্দ্ব না করি। যেরকম আমাদের বগুড়ার দিকে আলোচনা হলে লিল্লাহি তাকবীর, ওরা নারায়ে তাকবীর, আপনি নারায়ে তাকবীর বলেন, নারায়ে তাকবীর বলে না, বলে লিল্লাহি তাকবীর। কথা বুঝেননি? নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও, লিল্লাহি তাকবীর আল্লাহর জন্য তাকবীর দাও। কথা বুঝেননি? দুইটা কিন্তু শব্দ একই, কিন্তু অবুঝার কারণে, আমরা না বুঝার কারণে, এই জন্যে এখানে কোরআন হাদিসের আলো, কোরআনের আলো দরকার, হাদিসের আলো দরকার। যেটা বলেন ঠিক কিনা? দুইটাই দরকার, কোরআন হাদিস ইজমা কিয়াস। আর এইটাই হলো ইসলামের মূল নীতি, হলো ইসলাম, ইমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস। জোরে বলেন না মারহাবা। কথা বুঝেননি? এই জন্যে আপনারা এই জায়গায় একটু জোড়াই দিবেন। যেহেতু আপনি একজন আলোচক, তাহলে আমাদের সমাজ থেকে ফেতনা দূর হয়ে যাবে। আবার অনেকে মনে করো হুজুর মনে আরেক দল করে। কথা বুঝছেন? বেজাল আপনাদের দোষ না, আমাদের আলেমদের বেজাল হয়েছে। কথা বুঝছেন? আর আমাদের দেশে সব তো লিখতে না পারলে মুসারজম, ঠিক কিনা? লিখতে না পারলেও মুসারজম, মুছতে পারে, লিখতে না পারলে। এই হলো আমাদের সমাজ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এক। এ মুসলমান, আল্লাহকে কে কে এক মানেন? একটু হাত দুখানা তুলে দেখান। আল্লাহ কয় আমি কারোর জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। তাহলে সিজদা পাওয়ার কোনো যোগ্য কোনো ব্যক্তি নেই। মুসলমান তিনি হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার সৃষ্টি। সুতরাং এই সৃষ্টিকে সিজদা দেওয়ার কোনো এখতিয়ার রব্বুল আলামিন আপনাকে দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? স্রষ্টাকে সিজদা করবেন, সৃষ্টিকে না। কথা বুঝেন আমার? সৃষ্টিকে না। আপনি আমি কি, আর উনি বুঝবেন। কিন্তু আলোচনা আমি একদম নরমাল ভাষায় আপনাদের বুঝা আলোচনাগুলো করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এখন আল্লাহ বলে সারা পৃথিবী, তামাম পৃথিবীর মাখলুকাত গুলো, তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী। শুধু মাখলুকাত নয়, গোটা কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে সব আমার রব্বে কারীমের মুখাপেক্ষী। রব্বে কারীম কারো মুখাপেক্ষী নয়। বলেন ঠিক কি না? কথা কি বোঝেন? সন্তান ইনকাম জানে না, বাবার কাছে চায়, বাবা তার গার্জিয়ান। কি কন? এখন আল্লাহ রাব্বুল আলামিন কয় পৃথিবীর সব মাখলুকাত যা কিছু আছে সব কিছু আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। তাকাব্বারি করি না, আমার তাকাব্বারি করে দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলো। বলেন ঠিক কি না? হুকুম মানব কার? আরো জোরে বলেন কার? এ আমার ভাইরা আমার, এই দাওয়াত দিলেন রাহমাতুল লিল আলামিন।
রাসূলুল্লাহ দাওয়াত দিলেন। ও আরেকটা কথা বলি এখানে, আরেকটা সেটা আমাদের খেয়াল করার দরকার। আমার জীবনে আমি অপমানিত হয়েছি একবার সিলেটের মাহফিলে। সিলেটে জাফলং একটা মাহফিলে গেছি, আমি যখনই বিশ্বনবী বলেছি আমাকে ডায়াসতে নামায় দিয়েছে 2006 সালে। আপনারা রাসূলকে বলবেন কুল কায়নাতের নবী, বিশ্বকবি আর বিশ্বনবী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমার নবীর যদি সম্মান বাড়ে এটা আমাদের লস না লাভ? যেরকম লস না লাভ? আপনি একটা মুফতি মানুষ, মৌলানা মানুষ, আপনাকে যদি মৌলবী বলি মানুষ কষ্ট পাবে, আপনার মনের ভিতরে কষ্ট পাবে। যেহেতু কামেল পাস করছেন মৌলানা বলতে, ইমাম সাহেব যদি বলি এই মুসল্লি সাহেব, ইমাম সাহেব করবে কি রে, আমি ইমাম মানুষ, আমার একটা মুসল্লি ঘটনা রাখি। দেখুন কুল কায়নাতের নবী রাহমাতাল লিল আলামিন, নবীকে বিশ্ব নবী বললে নবীকে ছোট করা হয়। শুধু বিশ্ব বললে সামান্য বোঝায়, বিশ্ব বললে সামান্য বোঝায়। এটা আমিও বলতাম একসময়, অনেক বলেছি, অনেক আমার মধ্যে কত যে বিশ্বনবী বলেছি তার হিসাব নাই এখন। কারণ বাইরে যাওয়ার পর দেখছি অনেক মানুষ এটাকে রিসার্চ করে বিশ্বনবী বলাকে নিয়ে অনেক গবেষণার মধ্যে বেদাল বেঁধে গেছে। বিশ্বকবি আর বিশ্বনবী পার্থক্য কি? আমার নবী হলো কুল কায়নাতের নবী, জোরে বলেন না মারহাবা। এই নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। তাই বলে এই নয় আল্লাহকে কষ্ট দিয়ে রাসূলকে ভালোবাসা যাবে না। রাসূলকে মুসলমান পৃথিবীর মধ্যে স্তর আছে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের স্তর যেখানে সেখানেই রব্বুল আলামিন নবীর স্তর আছে, আপনার মা বাবার স্তর আছে, পীর মাশায়েখের স্তর আছে। এখন আমার দেশের সমাজ এমন একটা বেজালে ফেলাইছে, রব্বে কারিমের সঙ্গে সবাই শরীক করে ফেলে, ধরে বলেন ঠিক কিনা? হাসতে হাসতে গুনাহ করে। রাসূলুল্লাহ যখন এই দাওয়াত দিতে লাগলেন, তৎকালীন জামানার নাম হলো ওলীদ নামে এক দুশমন। নাম কি? জোরে বলেন, নাম কি? ওলীদ। উনি আল্লাহকে সিজদা করা মানতে পারেন নাই। আখির নবী বলছে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পয়গম্বর। এই কালেমা শুধু আমার নবীর নয়, যদি বলেন আখির নবী মুহাম্মাদের কালেমা, তাহলে এটা হলো আরেক বাটপার। কারণ এই কালেমাটা আমার নবী, শুধু আমার নবীর নয়, এই কালেমাটা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। আদম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আদম আলাইহিস সালাম হাওয়া সালাম থেকে শুরু করে এই কালেমা শুরু হয়েছে, আখিরি নবী পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলেন ঠিক কিনা? কোন নাস্তিক বলতে পারবে না এই কালেমা আমি শুনি নাই, কোন কাফের বলতে পারবে না এই কালেমা আমি শুনি নাই, কোন মুসলিম বলতে পারবে না এই কালেমা আমি শুনি নাই। কারণ আদম নবী থেকে শুরু করেছে, আদম নবী বলছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আমি আদম শফিউল্লাহ, আল্লাহর পয়গম্বর। সুতরাং পৃথিবীর মধ্যে আমার নবী, আপনার নবী, তামাম পৃথিবীর মধ্যে যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই এই কালেমার দাওয়াত দিতে, ধরে বলেন মারহাবা। কেউ অস্বীকার করতে পারবে না। যদি কোন নাস্তিক বলে যে আমি কালেমা বিশ্বাস করি না, আমি ওটা বাটপার। কারণ আদি পিতা থেকে শুরু করে জাতির পিতা, আদি পিতা, সব পিতাই। আবার জাতির পিতা বললে আরেকজন বুঝায় না। কথা বোঝেননি? কথা বোঝেন? আদি পিতা কিডা? আদম আলাইহিস সালাম। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন মারহাবা, মারহাবা বলেন। কি যে বিপদে আছি ভাই, কথা বুঝেননি? খুব বিপদের মধ্যে। আমি যাব আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। ওলীদ কি করলেন? একটা পুতুল বানাইলেন, পুতুল বানায়া সিজদা শুরু করে দিলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোনোদিন ভগবানকে দেখতে পারি নাই, সে আল্লাহকে কোনোদিন দেখা যায় না, কোনোদিন দেখতে পারি না, তারে আমরা মানি না, ওর কথাও বিশ্বাস করি না, মানব না, এটা মানা যাবে না, অসম্ভব। এই ওলীদের পূজা করা শুরু করলি, পুরো পূজা শুরু করলো পুতুলটার মধ্যে যাইয়া ভগবানের কাছে চায়। গভীর একদিন রাত্রে, গভীর রাত্র হয়ে গেছে, ওলীদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, ওলীদ
অলিদের পুতুলের ভিতর থেকে হতাশ অলি। মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা ধোঁকাবাজ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা কাজ্জাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা বলতে কিচ্ছু নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একটা মিথ্যুক কাজ্জাব। সুতরাং আমি এক নাম্বার খোদা। আমার যদি তুমি সিজদা করতে পারো, আমার যদি ভালোবাসতে পারো, আমার যদি খেদমত করতে পারো, আর আমি যদি তোমার উপর রাজি হয়ে যায়, দুনিয়ার সব কিছু তুমি পেয়ে যাবা। জোরে বলো নাউজুবিল্লাহ। স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজটা আসছে, খেয়াল করবে। এখন ওয়ালিদ কি করলেন? তার ভাই বন্ধু আত্মীয়স্বজন সবাইকে দাওয়াত দিলেন। শোনো মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, উনি যে ভগবান, উনার যে খোদা আছে, উনি তো কারুর লগে কথা বলে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আল্লাহ কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ কথা বলতে পারে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভগবান কথা বলতে পারে না, ভালো মন্দ কিছু বলতে পারে না, কিন্তু আমার খোদা সব বলতে পারে। এই কথা বলে বলে দলে দলে মানুষগুলো সব নাস্তিক করে ফেললেন। সব মানুষ পুতুলের প্রতি তারা ঈমান আনায় ফেললেন। নাউজুবিল্লাহ বলেন না। কি ভাই উঠাউঠি করেন কেন? ছেড়ে দিব আজ? এই উঠাউঠি করেন। এই জায়গার মর্যাদা যদি জানতেন, এই জায়গাতে উঠা আপনার হাত ধরে উঠাইলে উঠতেন। এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আর বেহেশতের বাগানে জাহান্নামীরা আইবে। এই জায়গা আজকে মানুষ, ওই যে মানুষ দিছে আগুন, পানি, মাটি, বাতাস। বাতাসের ভাগটা যাদের নসিবে বেশি, দেখবেন ওরা এক জায়গা থাকতে পারে। ওইগুলো সব বাতাসের ভাগ বেশি। ওরা দেখবেন মসজিদে গেলে 2 রাকাত পড়েই মারে দৌড়। কথা বুঝলেন? ওরা বসতে পারে না। দেখবেন মসজিদে দেখুন বাজারে যা দেখছেন হাটে ঘুরে বেড়াচ্ছে, কারণ ওর বাতাসের ভাগটা পরিমাণ বেশি। বাতাসের কাজ হলো খালি দৌড়ে বেড়ানো, খালি উড়ে বেড়ানো, ঠিক কিনা? পানির ভাগ দেখবেন, পানি খালি নিচে মোগুরায়। পানির ভাগটা তাদের নসিবে বেশি, ভালো কাজ করতে পারে।